আর মাত্র কয়েকদিন, তারপরেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত শাকিব খান অভিনীত তুফান। সিনেমাটি নিয়ে যতটা আলোচনা রয়েছে ততটাই রয়েছে সমালোচনা। এই সিনেমা নিয়ে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে। এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ। এমনিতেই সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই চাউরাছে। এবার বগুড়ার ধুনটে অবস্থিত ঝংকার সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের বিরুদ্ধে। তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি। তার অভিযোগ, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ঈশিতা ইমু। এ প্রসঙ্গে ঈশিতা ইমু গণমাধ্যমকে বলেন, আমরা আলফা আই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে। আমরা 3 লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপোজিশন পার্টি 5 লাখ টাকা দিতে চেয়েছে। আমরাও তখন নিরুপায় হয়ে 5 লাখ টাকা দিতে চেয়েছি। 3 লাখ টাকা ক্যাশ ও 2 লাখ টাকার চেক। এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন। আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি সিনেমাটি নাকি 6 লাখ টাকায় অপোজিশনকে দিয়ে দিয়েছেন। আমাদের আসতে বলে আমাদের না জানিয়ে কেন অপোজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে শৌখিন নামের একটি ছেলে। তারপর আমরা প্রতিবাদ করায় ভেতর থেকে প্রযোজক শাহরিয়ার শাকিল এসে আমাদের এক ধরনের ধাক্কা দিয়েই বের করে দেবে এমন আচরণ করেন। এদিকে এ বিষয়ে জানতে সিনেমার প্রযোজক ও আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে অভিযোগ প্রসঙ্গে শাকিব শৌখিন বলেন, এ সিনেমা নিয়ে ঝংকার হলের সঙ্গে তেমন কিছু হয়নি। তারা সিনেমাটি নিতে এসেছে এবং বলছে পরে কিস্তিতে টাকা দেবে, কিন্তু এভাবে তো আসলে হয় না, তাই আমরা অপোজিশনকে দিয়ে দিয়েছি। উল্লেখ্য, সিনেমাটি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার মিমি চক্রবর্তী।